নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব 12th হাউস নিয়ে। 12th হাউসের মালিক কোথায় কোথায় গিয়ে কোন কোন ঘরে কি কি কাজ করে। সমস্ত কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমাদের বুঝতে হবে 12 নম্বর ঘর কি। 12 নম্বর ঘরকে ব্যয়ের ঘর বলে মানা হয়, মানে খরচার ঘর। যেমন 11th হাউস হচ্ছে আয়ের ঘর, 12th হাউস হচ্ছে ব্যয়ের ঘর। আমাদের কাছে কিছু আসলে আমরা তো তা কিছু আসবে, আয় হবে, তারপর তো সেই জিনিসটা খরচা করতে পারবো, তাই না? সেক্ষেত্রে 12 নম্বর ঘর হচ্ছে ব্যয়ের ঘর। 12 নম্বর ঘর এমন একটি ঘর যার আশেপাশে কোনো রকম কোনো বাউন্ডারি নেই। 12 নম্বর ঘর হচ্ছে ভোগের স্থান। 12 নম্বর ঘর হচ্ছে ইনভেস্টমেন্টের ঘর। যদি আমরা বডি পার্টসের মধ্যে দেখি তাহলে পা হচ্ছে 12th হাউস থেকে দেখা হয়। বৃহস্পতির একটা রাশি যেটা হচ্ছে মেইন রাশি, সেটা 12 নম্বর ঘর থেকে বলে মানা হয়। সুপ্রিম এনার্জি পাওয়ার আছে সেখানে। 12 নম্বর ঘর একটা অনেক বড় ঘর। 12 নম্বর ঘর থেকে আপনি শরীরের রোগ অসুস্থতা দেখতে পারেন। 12 নম্বর ঘর হসপিটালের ঘর, জেলের ঘর, আশ্রমের ঘর এবং এর সাথে সাথে সাধনার কেন্দ্র 12 থেকে দেখা যায়। এবার 12 নম্বর ঘরের মালিক এত কিছু প্রপার্টি নিয়ে থাকবে, তাহলে তার কি কাজ থাকবে? সেক্ষেত্রে 12 নম্বর ঘরের মালিক যেখানে যাবে বা যে ঘরে যাবে সেই ঘরেই ব্যয় করাবে। ধরুন 12 নম্বর ঘরের মালিক লগ্নে বসে পড়েছে, তাহলে লগ্নের ব্যয় করাবে। তার মানে আপনি খুব কর্ম করবেন, আপনাকে প্রচুর পরিমাণে কর্ম করতে হবে, কিন্তু সেই রকম আপনি সফলতা পাবেন না। আপনি যেমন ভাবছেন কখনো কখনো রোগের মধ্যে ফেলে রাখবে, তার জন্য আপনার অনেক খরচাপাতি হয়ে যাবে। আবার কখনো কখনো বিদেশ যাওয়ার ইচ্ছা রাখবেন, আপনার মনে হবে আপনি জন্ম নিয়েছেন বিদেশে থাকার জন্য। যারা 12 নম্বর ঘরের লগ্নের সাথে জড়িত থাকে সেই সমস্ত ব্যক্তিরা সব সময় ভাবতে থাকে আপনাদের জন্ম হয়েছে বিদেশে থাকার জন্য। আপনি ভাবেন আপনি যদি দেশের বাইরে যান তাহলে হয়তো একটা অনেক বড় কাজ করে ফেলবেন, এবং সত্যি বলতে আপনি সেই কাজ করবেনও। আপনার প্রকৃতি আপনাকে অনেকটা ভোগী তৈরি করবে, নয়তো আপনি অ্যাটাচ হবেন আর নয়তো আপনি টোটাল ডিটাচ হবেন। সেক্ষেত্রে 12 নম্বর ঘরের মালিক লগ্নে হয়ে যাওয়া ভালো কম্বিনেশন তৈরি করে না, যতদিন না আপনি একটু ডিট্যাচমেন্ট না পাবেন। সেক্ষেত্রে যখন 12 নম্বরে ঘরের মালিক লগ্নে যাবে, আপনাকে আপনার ইগো ছাড়তে হবে, আপনার নিজেকে ছাড়তে হবে। আপনার যদি অহংকারী হন আপনি, তাহলে আপনার ক্ষতি হবে। যদি 12 নম্বর ঘরের মালিক 2 নম্বর ঘরে যায়, তাহলে টাকা পয়সা উপার্জন করতে পারেন, আর নয়তো আপনি আপনার ফ্যামিলির ওয়েলথ নষ্ট করতে পারেন। কিন্তু বেশিরভাগ সম্ভাবনা থাকে বিদেশ থেকে টাকা পয়সা উপার্জন করার, কিন্তু যদি খুবই খারাপ স্থিতি থাকে তাহলে আপনি আপনার পরিবারের ওয়েলথ নষ্ট করবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার টাকা পয়সার অহংকার করা চলবে না। যদি আপনার পরিবারের জন্য আপনাকে কিছু করতে হয় তাহলে সেটা করে ফেলুন, এবং আপনাকে কখনো আপনার বাড়ির উপর অহংকার করা চলবে না। বুঝে শুনে কথা বলতে হবে, রূপের অহংকার করা চলবে না। যদি আপনি এই সমস্ত কিছু মেনে চলেন তাহলে এই ভাবের মালিক আপনাকে অবশ্যই ভালো ফল দেবে। যদি 12 নম্বর ঘরের মালিক 3rd হাউসে থাকে, তাহলে আপনি বিদেশকে নিজের ঘর মনে করবেন, নিজের আসল জায়গা মনে করবেন। মানে আপনি অনেক ট্রাভেল করতে পারেন, আপনার শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং আপনি ছোট ছোট যাত্রা পছন্দ করবেন। বিদেশেকেই আপনার নিজের ঘর মনে হবে। আপনি প্রত্যেক দিন আপনার জিনিসপত্র গুছিয়ে বিদেশ ভ্রমণ করবেন, এবং এর সাথে সাথে আপনার ছোট ভাই বোনেরাও বিদেশ যেতে পারে, অথবা আপনার কারণে তারা বিদেশে যেতে পারে। আপনি কোনো ফরেন কোম্পানিতে কাজ করতে পারেন। আপনার সব সময় মনে হবে যখন আপনি বাইরে বেরোন বা বাড়ি থেকে দূরে কোথাও যান, তখন আপনার মানে পোটেনশিয়ালিটি বেশি ভালো দেখা যায়। এই সমস্ত কিছু আপনি ফিল করবেন। 12 নম্বর ঘর হচ্ছে বাইরে যাওয়ার, বিদেশির ঘর। সেক্ষেত্রে আপনার অনেক
এন্টারপ্রাইজ হবে, আপনার মনে হবে ঘরের থেকে দূরে গিয়ে আপনার এফোর্ট বেশি কাজ করছে, সেক্ষেত্রে আপনার ট্রান্সফারের জব হতে পারে, আপনাকে আপনার ঘর বদলাতে হতে পারে। এবার 12 নম্বর ঘরের মালিক যদি 4th হাউসে থাকে, তাহলে আপনার অ্যাসেট, আপনার ঘরের জিনিসপত্র, এই সমস্ত জিনিসের অহংকার না করাই ভালো। যদি আপনার কাছে বড় বাড়ি, বড় গাড়ি থাকে, সেই সমস্ত নিয়ে একদম অহংকার করবেন না, এবং আপনার মায়ের সাথে আপনার কিছুটা দূরত্ব বাড়তে পারে। চতুর্থ ঘর হচ্ছে আপনার অ্যাসেটের ঘর, সুখ শান্তির ঘর, সেক্ষেত্রে আপনার সুখ শান্তি ব্যয় হতে পারে। ঘর কেনার জন্য, গাড়ি কেনার জন্য, আপনার ঘরকে সুন্দর করে রাখার জন্য খরচাপাতি হতে পারে, এবং ঘরের থেকেও দূরে থাকতে পারেন আপনি, কারণ বিদেশের মালিক 4th হাউসে বিরাজ করছে, বিদেশি আপনার ঘর, বিদেশেই ঘর তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে পরিবারের থেকে দূরে যেতে হতে পারে, ঘর বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। ঘরের জিনিসের ওপর, ঘর বাড়ি সুন্দর করার জন্য আপনার খরচাপাতি বেশি হতে পারে, অনেক টাকা ব্যয় হতে পারে, এবং আপনাদের মা সাধনা করতে পছন্দ করবেন। আস্তে আস্তে আপনিও আপনার মাকে দেখে ইন্সপায়ার হবেন এবং আপনার ধ্যান ও সাধনার দিকে যেতে পারেন। আপনার ঘর বাড়ি এতটাই স্পেসফুল ভাবে তৈরি করবেন যাতে আপনি সাধনা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সবার প্রথমে আপনাকে ঘরের কোনো জিনিস নিয়ে, ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে অহংকার করা একদম চলবে না। 12 নম্বর ঘরের মালিক যদি 5th হাউসে বিরাজ করে, তাহলে কি হবে? তাহলে সন্তানের ব্যয় করাবে, বুদ্ধির ব্যয় করাবে। সেক্ষেত্রে আপনার থেকে আপনার সন্তান দূর হয়ে যেতে পারে, অথবা আপনার সন্তানের সাথে আপনার আইডিওলজিক্যালি ডিফারেন্ট থাকতে পারে, এবং আপনার অনেকটা এনার্জি আপনার বাচ্চাকে বোঝাতেই চলে যাচ্ছে। আপনি এমন কাজের মধ্যে থাকবেন যেখানে আপনাকে অনেক লোককে বোঝাতে হবে, আপনাকে আপনার মাথা কাজে লাগাতে হয়। আপনিও বিদেশে পড়তে যেতে পারেন, বিদেশে চাকরি করতে যেতে পারেন। আপনার সব সময় আপনার সেলফ এক্সপ্রেশনের ওপর খরচা করতে হতে পারে। আপনার সব সময় মনে হবে আপনার স্কিল আরো ইমপ্রুভ করতে হবে, আরো বেশি করে আপনি সব সময় চাইবেন আপনি এই কোর্স করবেন, সেই কোর্স করবেন, নিত্য নতুন জিনিস শেখার, বৈদেশিক জিনিস শেখার বিষয়ে আপনার আগ্রহ থাকবে। আপনার মধ্যে এই সমস্ত কিছুর উপর আপনি অনেক টাকা পয়সা খরচা করতে থাকবেন। যদি 12 নম্বরে ঘরের স্বামী 6th হাউসে থাকে, তাহলে খুব ভালো হয়। তাহলে শত্রুর ব্যয় করাবে, খরচার ব্যয় করাবে, রোগের ব্যয় করাবে, কখনো বিপরীত রাজযোগ তৈরি হয়, কখনো কখনো লিগ্যাল ইস্যুর জন্য আপনার খরচা হওয়ার সম্ভাবনা থাকে। যদি এই গ্রহ অ্যাফেকশনে থাকে, তাহলে আপনার রোগের ওপর খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকে, অথবা আপনি রোগের কারণে হসপিটালাইজ হতে পারেন, এবং উকিলের উপরেও খরচাপাতি হতে দেখা যায়। 12 নম্বর ঘরের স্বামী যদি 7th হাউসে আসে, তাহলে এর মানে হচ্ছে 7th হাউসের ব্যয়, অর্থাৎ আপনার বিবাহিত সম্পর্কের সাথে জড়ানোর সম্ভাবনা থাকে, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এবং আপনার স্ত্রী বিদেশ থেকে আসতে পারে, অথবা আপনি বিদেশে গিয়ে আপনার স্ত্রী খুঁজতে পারেন বা স্বামীকে খুঁজতে পারেন, অথবা আপনি আপনার ফিজিক্যাল ডিজায়ারের ওপর বেশি টাকা পয়সা খরচা করতে পারেন। আপনি আপনার পার্টনারশিপকে বড় করার জন্য, সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য টাকা পয়সা খরচা করতে পারেন। আপনি আপনার ফিজিক্যাল এনার্জিকেও খরচা করতে পারেন, আপনি বিদেশে গিয়ে কাজ করতে পারেন। যদি 12 নম্বর ঘরের মালিক 8th হাউসে বিরাজ করে, তাহলে সেক্ষেত্রে আপনি খুবই ডিটাচ হতে পারেন। সেক্ষেত্রে আপনার শ্বশুর বাড়ির দিক থেকে আপনার টাকা পয়সা খরচা হতে পারে, শ্বশুর বাড়ির কোনো দায়িত্ব নিতে হতে পারে, আপনি অকাল্ট শেখার জন্য, জ্যোতিষী শেখার জন্য খরচা করতে পারেন, আপনি রিসার্চের উপর অনেকটা টাকা পয়সা খরচা করতে পারেন, আপনি তন্ত্র সাধনা শেখার জন্য অনেক মানুষের কাছে টাকা পয়সা দিতে পারেন। সেক্ষেত্রে আপনি সাধনার দিকে যেতে পারেন।
ডিটাচ আর সাধনার দিকে যাওয়া। 12 নম্বর ঘর হচ্ছে সমুদ্র, সেক্ষেত্রে আপনার এনার্জি ফ্লো রয়েছে। সুতরাং 12 নম্বর ঘর যদি 12th হাউসের লর্ড, এইভাবে আপনারা যদি বিচার করতে থাকেন তাহলে দেখবেন সব ঘরের কিছু বলবত্তা আছে। তার আগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং যতটা পারবেন ভিডিওটা শেয়ার করুন। 12th লর্ড যদি 12তেই থাকে, আপনার বিদেশে বাড়ি ঘর পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনার লোন পাওয়ার যোগ। আপনি দেখুন, আমার আয় না হলে তো আমি ব্যয় করতে পারবো না। শুভ গ্রহ বস থাকলে আপনি প্রচুর মানুষের জন্য দান ধ্যান, যে কোনো ভালো কাজে আপনার টাকা পয়সাকে কাজে লাগাবেন। কেউ কেউ এমনও হসপিটাল তৈরি করে দিচ্ছে, অনাথ আশ্রম তৈরি করে দিচ্ছে, আশ্রম তৈরি করছে, রামকৃষ্ণ মিশনকে দান করছে। 12th হাউস লর্ড শুভ গ্রহ যদি 12th-এ থাকে, সে খুব শুভ দান। দান না করলে তো প্রসপারিটি আসবে না। পুরো দেশের জন্য, দেশকে সম্পন্ন মানে নিয়ে যেতে গেলে যাদের প্রচুর আছে তাদের কিছু দান করা দরকার। দ্বাদশ ভাব মানেই খারাপ দান। যার যার ইউটিলাইজেশন যেমন, তার ধারণাও তেমন থাকবে। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরে আবার কোনো ভিডিও এই বিষয়ে আলোচনা করব। ওম শান্তি।